আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এই যে আপনারা দেখতেছেন আমার ভিডিওটা, আমি আপনাদেরকে চীনা হাঁস দেখাবো। চীনা হাঁস কীভাবে রাখতে হয়, বড় হাঁস কীভাবে রাখতে হয়, বাচ্চাকে কীভাবে রাখবেন। এই দেখেন আমি বাচ্চা কীভাবে রাখলাম আর বড়গুলা কীভাবে রাখলাম। আপনারা ভিডিওর মাধ্যমে দেখেন আর আমার কাছ থেকে শিখেন যে বাচ্চাকে এই যে এরকমভাবে রাখবেন। গরমের দিনে, ঠান্ডা দিনে এরকম রাখলে হবে না, কেননা ঠান্ডা দিনে বেমার আজার বেশি হয়। এই কারণে ঠান্ডা দিনে রাখলে আপনি লাইট দিয়ে রাখতে হবে। আর যদি কেউ ভাবছেন মনে মনে যে আমি একটা চীনা হাঁসের ফার্ম করব, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমার কাছ থেকে বাচ্চাও নিতে পারবেন। আসামের যে কোনো জায়গা থেকে আপনি আমাকে ফোন দিবেন, আমি যেভাবে হোক আপনার অ্যাড্রেসে আমি বাচ্চা পাঠিয়ে দিতে পারবো। আর আপনারা যদি ভাবছেন যে মনে মনে একটা চীনা হাঁসের ফার্ম করব, তাহলে করতে পারেন। চীনা হাঁস বহুত লাভজনক ব্যবসা একটা। আপনার যদি আপনি নিজে প্রোডাকশন 20টা হাঁসের গড়ে লইতে পারেন, যেরকম ধরেন আপনার 20টা চীনা হাঁসে যদি ডিম পারে, বাচ্চা ফোটায়, তাহলে 20টা চীনা হাঁস থেকে বহুত বাচ্চা বাইর হয়। আপনারা যদি চান করতে পারেন, চীনা হাঁস পারলে লাভ হয়, আমারও লাভ হইতে আছে। ইনশাল্লাহ আপনারা যদি করেন তে আপনাদের লাভ হবে, কিন্তু পুরা ফর্মুলার সাথে পালতে হবে। আর এই দেখেন আমার বড় হাঁসগুলি, বুঝছেন, এইরকম বড় হাঁসগুলি আমি এরকম বৃষ্টির দিনে এরকম ঘরের ভিতরে রাখি। বৃষ্টিতে ভিজতে দিই না, বৃষ্টিতে ভিজতে দিলে আপনার সর্দি জ্বর হয়, হাঁস মারা যায়, ওষুধ খাওয়াইলেও কাজ হয় না, ঠান্ডা লাগিয়ে যায় বৃষ্টিতে ভিজলে। যাতে আপনারা হাঁস পালবেন, ঠিক আছে, যাতে হাঁসের ঠান্ডা না লাগে। ঠান্ডা না লাগার জন্য আপনারা ইউটিউবে দেখে নেবেন বা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তী ভিডিও আমি যাতে দিলে আপনারা পান।